ডেফিনেশন নাই। আচ্ছা দেখেন লাস্ট ক্লাস পর্যন্ত আমরা কি পড়াইছিলাম? জয়েন্টগুলো আমরা পড়াইছি তাই না? আজকে একটা ডেফিনেশন আছে শুধু, তাই তো? ডেফিনেশন গুলো লিখতে লাস্ট কোশ্চেনটাই তো বাকি আছে শুধু। হ্যাঁ এগুলো পড়ানো আছে যেটা এই কাইয়ুম ফরাজি ভাই আপনারা কি? আচ্ছা দেখেন কতগুলা টার্ম, লিগামেন্ট, লিগামেন্ট, টেন্ডন, বার্সা, ভাই বেস্ট দেখুন ভাই অসিফিকেশন, হ্যাঁ, পেরিওস্ট্রিয়াম, রেগুলার নাম এগুলো কি শিট? হ্যাঁ বুঝি না এটা। আর এগুলো কি জয়েন্টের নাম নাকি আপনার? এগুলো একটা ডেফিনেশন ছিল। ডিফাইন ফলোইং টার্ম, একটা প্রশ্ন বাকি ছিল না? প্রশ্নগুলো লেখা আছে কার কাছে এই অধ্যায়ে? আমার খাবার একটু নিয়ে গেছে। আর এখানে এসে দেখা পানি দেখে এসো। আচ্ছা দেখেন প্রথম শব্দ আসছে কি? লিগামেন্ট। লিগামেন্ট, টেন্ডন, বার্সা। স্যার একটা আমি কইটা বুঝতে পারি যে সিসামোর জয়েন্ট শুনছে এরকম একটা নাম আছে স্পঞ্জি জয়েন্ট। এটা স্যার কি স্পঞ্জি কি জয়েন্ট ছিল না স্পঞ্জি বোন? এটা কোনটা স্যার? আমরা যখন কঙ্কালতন্ত্র পড়লাম, কঙ্কালতন্ত্রের প্রথমে কি ছিল? সরি কঙ্কালতন্ত্র বোনের যে স্ট্রাকচারটা পড়লাম তাই না? বোনের স্ট্রাকচারের প্রথমে কি ছিল? পেরি কার্ডিয়া, সরি পেরি অস্ট্রিয়াম, তাই না? এরপরে কি ভিতরে হচ্ছে কম্প্যাক্ট টিস্যু, কি নাম? কম্প্যাক্ট টিস্যু। এরপরে নরম স্পঞ্জি টিস্যু। স্পঞ্জি মানে নরম, ওই যে আমরা বলছিলাম না নারকেলের সাথে তুলনা করলাম, নারকেলের ভিতর যে অংশটা আমরা খাই সেইটা বাড়ি চাপ। নরম বা সফট। স্যার বোনের প্রশ্ন তো 8টা ছিল না? 8 নম্বর প্রশ্নটা কি ছিল? 8 নম্বর প্রশ্ন ছিল ডিফাইন ফলোইং টার্মস লিগামেন্ট টেন্ডন হ্যাঁ এই যে এখানে যা লিখছে এগুলো লিগামেন্ট, টেন্ডন, বার্সা, অসিফিকেশন, বার্সা অসিফিকেশন পেরিটোনিয়াম। ঠিক আছে? এটা একটু ছবি তুলে নিয়ে যায় প্রশ্নগুলা। এই প্রশ্নগুলো পড়ানো হয়েছে। স্যার আজকে আবার হঠাৎ করে ভিডিও করা শুরু করলেন? আজকে অনেকে আসবে না না। আচ্ছা তাহলে প্রথমে দেখেন লিগামেন্ট কাকে বলে আমরা একটু যদি দেখি। আমাদের দুইটা বোন, এটা সমস্যা নাই। এক্সট্রা কথা বলবেন না, আমাদের দুইটা বোন যদি আমরা দেখি, যদি আমরা দেখি আমাদের দুইটা বোন পরস্পরের সাথে কি থাকে? সংযুক্ত থাকে না? তাহলে যে সকল রশি দিয়ে বোনটাকে বেঁধে রাখা হয়, এই যে এখানে দেখেন না বোনগুলোকে কি করা হয়েছে? বেঁধে রাখা হয়েছে না? এই যে এখানে দুইটা বোন কি করা হয়েছে? এই রশি দিয়ে বেঁধে রাখা হয়েছে না? তাহলে আমাদের শরীরের ভিতর তো এগুলো আলাদা আলাদা বোন না, তাহলে বোনগুলোকে কি এরকম বেঁধে রাখা হয়েছে? তাহলে যে সকল কানেকটিভ টিস্যু দিয়ে দুইটা বোনকে, তাহলে কি হবে? বোন টু বোন, মানে এক বোনের সাথে অন্য বোনকে যে সকল কানেকটিভ টিস্যু দিয়ে বেঁধে রাখা হয়েছে বা সংযুক্ত করে রাখা হয়েছে ওগুলোর নাম কি? লিগামেন্ট। আমরা অনেক সময় বলি না ক্রিকেটারের হাতের লিগামেন্ট ছিঁড়ে গেছে, পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে। তাহলে লিগামেন্ট ছিঁড়ে গেছে মানে কি হয়েছে? দুইটা বোনকে যে সুতা দিয়ে বা যে কানেকটিভ টিস্যুতে বেঁধে রাখা হয়েছিল ওই কানেকটিভ টিস্যুটা কি হয়ে গেছে? টেয়ার হয়ে গেছে, ছিঁড়ে গেছে। ঠিক আছে? এখন যদি এটা ছিঁড়ে যায় কি হবে? এটা টান লাগবে, এটা বারবার কি মনে হয় যে আলগা হয়ে গেছে এরকম লাগবে। তাহলে লিগামেন্ট কাকে বলবো? যে সকল কানেকটিভ টিস্যু দিয়ে দুইটা বোনকে পরস্পরের সাথে বেঁধে রাখা হয়েছে তাকে বলা হচ্ছে কি? লিগামেন্ট। ঠিক আছে? লিগামেন্ট কাকে বলে? বোন টু বোন জয়েন করে যে কানেকটিভ টিস্যু তাকে কি বলে? লিগামেন্ট। এরপর হচ্ছে টেন্ডন। টেন্ডন কি জিনিস? আমাদের মাংসপেশির উপরে কি যায়? সরি আমাদের বোনের উপরে কি মাংসপেশি যায় না?
এই মাংসপেশিটাকে কি যে কানেকটিভ টিস্যু বোনের সাথে বেঁধে রাখে, তাহলে এখানে হচ্ছে বোন টু মাসেল। মাসেল। দেখেন আমাদের এখানের মাসেল, আপনি যদি সারাদিন হাত লড়ান এটা কি এখান থেকে সরে এদিকে আসবে না। তাহলে এখানে মাসেলটা এই জায়গায় কি ফিক্সড করে রাখা হয়েছে। তাহলে মাসেলের সাথে বোনের যে জয়েন্টটা হয়েছে, যে সংযোগটা হয়েছে, যে সকল কানেকটিভ টিস্যু যেটা হয় তার নাম কি? টেন্ডন। টেন্ডন। ঠিক আছে, যদি বলে হাতের টেন্ডন ছিঁড়ে গেছে, মাসেলের টেন্ডন ছিঁড়ে গেছে, তার মানে কি বোঝা যাবে? যে মাসেলটা বোনের সাথে যে টিস্যু দিয়ে যুক্ত থাকে এটা কি ছিঁড়ে গেছে, রাপচার হয়ে গেছে। তাহলে এটার নাম কি? টেন্ডন। টেন্ডনের কাজ কি? হাড্ডির সাথে মাংসটাকে কি করে? জয়েন করায় রাখে। হাড্ডিটাকে মাংসের সাথে বেঁধে রাখে যে কানেকটিভ টিস্যু, এটার নাম কি? টেন্ডন। আরেকটা হচ্ছে বার্সা। বার্সাটা কি দেখেন, এটা একটা সাইনোভিয়াল জয়েন্ট। সাইনোভিয়াল জয়েন্ট কাকে বলে? থলথলে মানে কিসের থলথলে? জয়েন্ট আবার থলথলে। Joint is the junction between two সাইনোভিয়াল জয়েন্ট কাকে বলে? দুই বা ততোধিক কোণের সন্ধিকে জয়েন্ট বলে। জয়েন্ট কত প্রকার? কালকে পড়া পড়ছেন? গত দিনে পড়া? আচ্ছা, ও যে সকল জয়েন্ট সহজে মুভমেন্ট করতে পারে তাকে সাইনোভিয়াল জয়েন্ট বলে। হ্যাঁ, যে জয়েন্টগুলো মুভ করতে পারে তাদেরকে কি বলে? সাইনোভিয়াল জয়েন্ট বলে। স্যার মনে থাকে আমার বই তাকে দুগে গেলে স্যার বই কেন তাকায় দুগে এই যে সাইনোভিয়াল জয়েন্ট, যে জয়েন্টগুলো পরস্পরের সাথে মুভ করে, যেটা পড়াচ্ছি আমরা, এই যে লিগামেন্ট, টেন্ডন, বার্সা, যে জন সহজে মুভ করতে পারে তাকে সাইনোভিয়াল জয়েন্ট বলে। সাইনোভিয়াল ফ্লুইড। ঠিক আছে, এখানে লিগামেন্ট, টেন্ডন, বার্সার সংজ্ঞা দেওয়া আছে না? এই যে লিগামেন্ট, টেন্ডন, বার্সা সবগুলোর সংজ্ঞা এখানে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমরা সহজভাবে যদি বলি, বোনের সাথে বোনকে যে সংযুক্ত করে রাখে যে কানেকটিভ টিস্যু, সেটার নাম কি? টেন্ডন। কি নাম? সরি, লিগামেন্ট। বোনের সাথে বোনকে যে সংযুক্ত করে রাখে তার নাম কি? লিগামেন্ট। বোনের সাথে মাসেলকে যে সংযুক্ত করে রাখে তার নাম কি? টেন্ডন। আর বার্সা কি জিনিস? বার্সা হচ্ছে এক ধরনের স্যাক বা থলের মতো অংশ। ঠিক আছে, এটা একটা স্যাক বা থলে। কোথায় থাকে? সাইনোভিয়াল জয়েন্টে থাকে। এই যে একটা থলে বা স্যাক, এই যে একটা থলে বা স্যাক, হ্যাঁ, থলে বা স্যাক। এখান থেকে কি কিছু লুব্রিক্যান্ট রিলিজ হয়। লুব্রিক্যান্ট মানে কি? পিচ্ছিল কারক। আমরা হচ্ছে মেশিনে গ্রিস দেওয়া হয়, দেখেন না মেশিনে কি পিচ্ছিল থাকে। তারপর সেলাই মেশিনে তেল দেওয়া হয় না, পিচ্ছিল থাকে। তাহলে এটা একটা জয়েন্ট, এই জয়েন্ট এক জয়েন্টের উপর আরেক জয়েন্ট চলে। এখানে যদি লুব্রিকেটিং না থাকে, লুব্রিকেশন না থাকে, তাহলে কি হবে? জয়েন্টের উপর দিয়ে যাওয়ার সময় ক্ষয় হয়ে যাবে। ঘর্ষণের কারণে কি হয়ে যাবে? ক্ষয় হয়ে যাবে। তাহলে আমাদের কি অস্টিও আর্থ্রাইটিস হবে। এই অস্টিও আর্থ্রাইটিসটা প্রিভেন্ট করার জন্য কি করা হয়? যে জয়েন্টগুলো মুভ করে, শুধুমাত্র কোন জয়েন্ট? আর্থারিসটা এটা জিনিসটা কি? রোগ। অস্টিও মানে কি? বোন। আর্থ্রাইটিস মানে কি? জয়েন্ট। আর্থোলজি জয়েন্ট। তাহলে যদি ইনফ্লামেশন হয় বোন এবং জয়েন্ট, এটার নাম কি? অস্টিও আর্থ্রাইটিস। মানে দুইটা জোড়া করে রয়েছে। হ্যাঁ দুইটার একবারে বলছে। হ্যাঁ, এখন কি চিত্র থাকে। এটা বোঝা ঠিক গেছে আছে। যে এই যে জয়েন্টটা আপনি আঁকলেন, ক্লাসে পড়া প্রতিদিন না শিখলে কিন্তু ঝামেলা আপনাদের, কারণ একটা পড়ার সাথে কি আরেকটা পড়া সম্পূর্ণভাবে রিলেটেড থাকে। জি। সো আপনি যদি না শিখেন এই প্রেসারত আপনাকে দিতে হবে, এই বিষয়ে কোনো সন্দেহ থাকবে না। ঠিক আছে, তাহলে একটা জিনিস বুঝেন, একটা হচ্ছে লিগামেন্ট কি করে? বোনের সাথে বোনকে সংযুক্ত করে রাখে। টেন্ডন কি করে? টেন্ডন বোনের সাথে মাসেলসকে সংযুক্ত করে রাখে। আর বার্সা কি করে? সাইনোভিয়াল জয়েন্ট। সাইনোভিয়াল জয়েন্ট কাকে বলে? যে জয়েন্টগুলো মুভ করে, যেমন এটা সাইনোভিয়াল জয়েন্ট। মুভ করতে পারে। আমাদের জয়েন্ট কত প্রকার? মুভমেন্টের উপর ভিত্তি করে তিন প্রকার। কি কি? একটা হচ্ছে সাইনোভিয়াল জয়েন্ট, একটা হচ্ছে পার্টলি মুভেবল জয়েন্ট, কার্টিলেজিনিয়াস জয়েন্ট, তাই না? স্মুথ জয়েন্ট। কার্টিলেজিনিয়াস জয়েন্ট, যেমন স্টার্নাম রিবসের জয়েন্ট। আপনি চাইলে কি অনেক মুভ করতে পারবেন? না। একটা নির্দিষ্ট সীমার বেশি আর আসবে? জি। আসবে না। মানে এটা পার্টলি মুভেবল, সামান্য একটু কি করতে পারে? মুভ move করতে করতে পারে। পারে। আর কিছু জয়েন্ট আছে ফিক্সড। Fixed। যেমন এই যে মাথার যে হাড়গুলো আছে, দাঁত। হ্যাঁ, ম্যান্ডেলা। মাথার যে হাড়, এগুলো কি? হ্যাঁ, ব্রেনের উপরে স্কাল্পের যে জয়েন্টগুলো, এই যে উপরে যে জয়েন্টগুলো আছে, এগুলো কি হাড়? এই যে মুখের এখানে যেটা আছে, জাইগোমেটিক বোন, এখানে কি দুইটা বোন না? জি স্যার। ম্যাক্সিলা কি দুইটা না? দুইটা। তাহলে এখানে একটা জয়েন্ট আছে, এই জয়েন্টটা কি মুভ করে? না। তো এই জয়েন্টে থাকবে না, শুধুমাত্র কোন জয়েন্টে থাকবে? যে জয়েন্টগুলো কি মুভ করে, ইজিলি কি করতে পারে? মুভ করতে পারে। মুভ করতে পারে। ওই জয়েন্টগুলোতে কি থাকবে? এক ধরনের স্যাক বা থলে থাকবে, যে স্যাক বা থলেগুলোকে কি বলা হয়? সাইনাইড। স্যাক বা থলেগুলোকে বলা হয় বার্সা। বার্সা। ঠিক আছে, তাহলে বার্সা মানে কি? এক ধরনের স্যাক বা থলে যারা সাইনোভিয়াল জয়েন্টে উপস্থিত থেকে সাইনোভিয়াল জয়েন্টকে কি দেয়? লুব্রিকেশন সাপ্লাই দেয়। লুব্রিকেশন সাপ্লাই।
যখন মানুষ বয়স্ক হয়ে যায় তখন তার এই স্যাকগুলা কি হয়ে যায়, অনেক সময় নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে গেলে জয়েন্টে ঘষা লেগে জয়েন্টটা কি হয়ে যায়, ক্ষয় হয়ে যায়। তখন দেখা যায় হাঁটতে ব্যথা, উঠতে ব্যথা, লোহার সবসময় মতো কি নাকি? লোহার মতো। লোহা কি করে, লোহা তো মাঝে মাঝে লোহা মাঝে মাঝে ব্যথা হয়ে যায়। ঠিক আছে, জয়েন্টগুলা বুঝেন, আমাদের প্রত্যেকটা জয়েন্টের মধ্যে কি যে জয়েন্টগুলা মুভ করে স্পেস আছে। তাহলে এক হাড্ডির উপরে যখন আরেক হাড্ডি যায়, এখানে যদি তেল জাতীয় বা কি পিচ্ছিল জাতীয় কিছু না থাকে, তাহলে যাওয়ার সময় কি লাগবে, ঘর্ষণ হবে। ঘর্ষণ হলে জিনিসটা কি হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে। ঘর্ষণটা বেরিং এর মধ্যে কি গ্রিস দিচ্ছে না, তেল দিচ্ছে না, ঘর্ষণটা ক্ষয় করার জন্য। তাহলে বেরিং এর বলগুলো কি হয়ে যাবে, তাহলে আমরা তিনটা সংজ্ঞা বললাম। এক নাম্বারটা কি, লিগামেন্ট, টেন্ডন, বার্সা। বার্সা কাকে বলে, পড়াশোনা করতেছেন না কেন, মনে থাকবে না, এটা তো স্বাভাবিক, আপনি মানুষ না। মানুষের মন আছে, মানুষের কি ভুলে যাওয়ার সম্ভাবনা আছে। মানুষ যদি রোবট হইতো, একবার দেখতো সব কি মেমোরিতে হয়ে যায়, মনে থাকবে না। যেটা তরল, ক্যাভিটি গর্ত, তার মানে ক্যাভিটিতে যে তরলটা আসে তবে কি লুব্রিকেটিং ফ্লুইড, নরমাল ফ্লুইড না। লুব্রিকেটিং মানে কি, মানে ঘন পিচ্ছিল কারণ, যে জিনিসটা পিচ্ছিল করো। আমি যদি এখানে কি দিয়ে দেই, গ্রিস বা তেল দিয়ে দেই, আপনি যাওয়ার সময় কি করবেন, আসার খাবেন। ঠিক আছে, তাহলে লুব্রিকেটিং মানে হচ্ছে তেল জাতীয়। ওকে, এবার আসেন অসিফিকেশন। ঠিক আছে, অসিফিকেশনের সংজ্ঞা কোথায় আছে, বইয়ে দেওয়া আছে সবগুলো। বার্সা পর্যন্ত দেখা যাবে। বার্সা পর্যন্ত বুঝে পান নাই, বার্সা পর্যন্ত পাইছি, মানে 21 পৃষ্ঠায় যান, 21 পৃষ্ঠায় দেখেন অসিফিকেশন আছে। অসিফিকেশন পেরিওস্টিয়াম, এই যে 21 পেজ, এটা উপরে দেখতেছি। হ্যাঁ, অসিফিকেশন কার্টিলেজ থেকে যেভাবে বোন তৈরি হয় হ্যাঁ। সেটাই এটা স্যার। অসিফিকেশন হচ্ছে কি একটা প্রক্রিয়া। দেখেন একটা শিশু যখন জন্মায় শরীরে কি সব বোনগুলো নরম থাকে না, সবই কার্টিলেজ থাকে। এই কার্টিলেজের ভিতরে যে ধীরে ধীরে ক্যালসিয়াম ডিপোজিট হয়ে এটা কিসে পরিণত হয়, বোনে পরিণত হয়। তাহলে কার্টিলেজ থেকে যে প্রক্রিয়ায় কি অস্থি তৈরি হয়, বোন তৈরি হয়, এটাকে আমরা কি বলি, অসিফিকেশন। ঠিক আছে, তাহলে অসিফিকেশন হচ্ছে এমন একটা প্রক্রিয়া যে প্রক্রিয়াতে বোন থেকে কার্টিলেজ থেকে বোন তৈরি হয়। কার্টিলেজ এবং বোনের মধ্যে পার্থক্য কি বলেন, কার্টিলেজ থেকে তো বোন তৈরি আমরা বললাম, কার্টিলেজ আর বোনের মধ্যে পার্থক্য কি? কার্টিলেজ হচ্ছে আপনার সব কানেক্টিভ টিস্যু, আপনার একটা হার্ট কানেক্টিভ টিস্যু, স্পেশালাইজড হার্ট, স্পেশাল আর বোন হচ্ছে আপনার চারিটা হার্ট কানেক্টিভ। বোন কি করে, বোন সেলগুলোর নাম কি, বোন সেলগুলোর নাম কি? একবার একটু বলে দেখাবো অস্টিওসাইট, বোন সেলের নাম হচ্ছে অস্টিওসাইট, অস্টিওক্লাস্ট, অস্টিওব্লাস্ট। জি স্যার। কার্টিলেজের সেলের নাম কি, কার্টিলেজ কার্টিলেজের সেলের নাম কি? কন্ড্রোসাইট, কন্ড্রোব্লাস্ট। বোনের পর্দার নাম কি, আমরা পার্থক্যটা দেখাই দেই নাই, ও স্যার এই পার্থক্যটা তো এই পার্থক্যটা স্পষ্ট করে পড়া দিলাম। স্যার এখানে তো প্রোটোপ্লাস্ট দেওয়া, মানে এখানে কি এটা বানানো CHON, কন্ড্রোব্লাস্ট হবে। ঠিক আছে, এম হইব, মানে ডি এর আগে ডি এর আগে এম হইব। কন্ড্রোব্লাস্ট, কন্ড্রোসাইট। তুলে দিলাম নরমালি লিখলি একটা উপরে লিখে তেলা দিয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে বোন এবং কার্টিলেজের ভিতর পার্থক্য হচ্ছে কি, এটা বোনে কি আছে, নার্ভ সাপ্লাই আছে, কার্টিলেজে কি কোনো নার্ভ সাপ্লাই নাই। বোনে কি নার্ভ সাপ্লাই আছে, কার্টিলেজে নার্ভ সাপ্লাই আছে। বোনে কি আছে, বোন মেরো আছে, কার্টিলেজে বোন মেরো আছে, কার্টিলেজে কোনো বোন মেরো ইন্টারসেলুলার ম্যাট্রিক্স নাই। বিপরীতে এই যে পার্থক্য নাই। পার্থক্য মানে তো আপনার ওর মধ্যে পার্থক্য কি বলেন, যদি বলি আপনার এবং ওর মধ্যে পার্থক্য, ঘড়ি পড়ছে আপনি পড়েন নাই, আপনি রিং পড়ছেন ও পড়ে নাই, তাই না? এগুলোই তো পার্থক্য। আপনি মাস্ক পরছেন ও পরে নাই। আবার যে দুজনের মধ্যে সাদৃশ্য কি, মিল কি, আপনার মাথায় চুল আছে ওর মাথায় চুল আছে, আপনার মুখে দাঁত আছে ওর মুখে দাঁত আছে। তার মানে প্রত্যেকটা জিনিসের মধ্যে কি থাকে, সাদৃশ্য থাকে, বৈসাদৃশ্য থাকে। বৈসাদৃশ্য হচ্ছে পার্থক্য, সাদৃশ্য হচ্ছে মিল। ওকে, তাহলে আমরা কি বললাম,
লিগামেন্ট কাকে বলে, তাই না? টেন্ডন কাকে বলে, বার্সা কাকে বলে, অসিফিকেশন কাকে বলে, আরেকটা ছিল কি পেরি অস্ট্রিয়াম। পেরি অস্ট্রিয়াম আছে না, অসিফিকেশনের নিচে আছে, দেখেন। আর একটা আছে উপরে কিন্তু মধ্যে পাতলা হবে। হ্যাঁ, পেরি অস্ট্রিয়াম মানে পেরি মানে কি, যে কোনো জিনিস সবসময় এটা মনে রাখবেন, পেরি দিয়ে যখন শুরু হবে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা কি বাইরের আবরণ, কি পাতলা হবে। হ্যাঁ, বাইরের আবরণ। তাহলে আবরণকে কি বলা হয়, পেরি। ঠিক আছে, যেমন আমরা বললাম পেরি অস্ট্রিয়াম মানে হাড়ের আবরণ। যদি বলি পেরিকার্ডিয়াম, পেরিকার্ডিয়াম মানে কি হৃৎপিণ্ডের আবরণ। যদি বলি পেরিটোনিয়াম, জিআইটির আবরণ। তাহলে পেরি পেরি শব্দ যে কোনো জিনিসের উপরে যখন থাকবে এটা আমরা কি বুঝবো, আবরণ। ঠিক আছে, যেমন আমার স্কিন, ঠিক আছে, স্কিন আমার শরীরের আবরণ না, ঠিক আছে, এরকম করে কি প্রত্যেকটা অর্গানেরই বিভিন্ন রকম আবরণ আছে। এই আবরণগুলোকে পেরি দিয়েও প্রকাশ করা হয়, অন্য নামেও কি প্রকাশ করা হয়। ঠিক আছে, তাহলে পেরি অস্ট্রিয়াম মানে কি, অস্ট্রিয়াম মানে অস্ট্রিওলজি থেকে আসছে না, অস্ট্রিওলজি মানে কি স্টাডি অফ বোন, আর্থোলজি মানে কি স্টাডি অফ দ্য জয়েন্ট, জয়েন্ট, বায়োলজি মানে স্টাডি অফ দ্য মাসেল, সাইটোলজি মানে সাইটোলজি, সাইটোলজি মানে হচ্ছে স্টাডি অফ দ্য সেল, সাইটো মানে সেল, সেল থেকে সাইটোলজি। স্টাডি অফ দ্য সেল, সেল নিয়ে আমরা একদম প্রথম ক্লাসে এইসব পড়াইছি, আর আজকে আপনার এখন এগুলা মনে থাকে না। একদম ফার্স্ট পেজের প্রথম বইয়ের প্রথম পড়াতে এগুলা ছিল, সাইটোলজি, হিস্টোলজি, নিউরোলজি। স্যার আমি পাইছি অ্যানাটমি তো ব্যবহৃত কিছু গুরুত্বপূর্ণ শব্দ। তাহলে আমি ওই প্রথম ক্লাস আমি ছিলাম, কারণ রবিবার দিন ক্লাসে আমি ক্লাস করছি মঙ্গলবার থেকে। ওকে, অসিফিকেশন, তাই না? এরপর আমরা কি বললাম, স্কেলিটন। আমার যেটা মনে আছে। স্কেলিটন দেখেন একদম ফার্স্ট পেজে, এই অধ্যায়ের একদম ফার্স্ট পেজে স্কেলিটনের সংজ্ঞা দেওয়া আছে। স্কেলিটন, স্কেলিটন বা কঙ্কাল হলো হাড় বা বোনের একটি শক্ত কাঠামো যা সারা দেহের উঠা বসা চলাফেরা কি শক্তি যোগায় এবং দেহের সকল অর্গানগুলোকে কি বাইরের আঘাত থেকে রক্ষা করে। তার মানে কঙ্কাল, স্কেলিটন মানে কি কঙ্কাল। কঙ্কাল হচ্ছে একটা কি হাড়ের তৈরি, তাই না? কঙ্কাল কিসের তৈরি, হাড়ের তৈরি, হাড়ের তৈরি একটা কাঠামো যা আমাদের হাঁটা চলা লড়া চলা সবকিছুতে কি বেসমেন্ট শক্তিটা করে, শরীরে ভার বহন, বোনের যে কাজগুলো করছি সবই। এরপরে কি বোনের ভাইটাল অর্গানগুলো, গুরুত্বপূর্ণ অর্গানগুলোকে কি বাইরের আঘাত থেকে রক্ষা করে, সেটাকে আমরা কি বলতেছি, এই কাঠামোটার নাম হচ্ছে কি স্কেলিটন। তাহলে স্কেলিটন হচ্ছে হাড়ের তৈরি একটা কাঠামো যেটা আমাদের চলাফেরা উঠা বসা শক্তি যোগায়, মানে করার জন্য যে প্রয়োজনীয় শক্তি সেটা কি যোগায় এবং আমাদের যে গুরুত্বপূর্ণ অর্গানগুলোকে বাইরের আঘাত থেকে রক্ষা করে। এই হচ্ছে 6টা সংজ্ঞা। ঠিক আছে, তাহলে এই অধ্যায়ে আমরা কি কি বললাম মনে করেন আরেকবার। লিগামেন্ট, টেন্ডন, বার্সা, অসিফিকেশন, পেরিঅস্টিয়াম, স্কেলিটন। তাহলে স্কেলিটন কাকে বলবো, কঙ্কালের একটি কাঠামো। পেরিঅস্টিয়াম কাকে বলবো, হাড়ের যে আবরণ। অসিফিকেশন কাকে বলবো, কার্টিলেজ থেকে বোন হওয়ার যে প্রক্রিয়া। ঠিক আছে, আবার বার্সা কাকে বলবো, এক ধরনের থলে যেটা কি সাইনোভিয়াল জয়েন্টে থাকে। টেন্ডন কাকে বলবো, বোনের সাথে মাসেলকে সংযুক্ত করে। লিগামেন্ট কাকে বলে, বোনের সাথে বোনকে যে সংযুক্ত করে। মনে থাকবে না এটা? ঠিক আছে, তাহলে দেখেন এই অধ্যায়ে আমরা টোটাল যে প্রশ্নগুলো বললাম সেই প্রশ্নগুলো কি কি। 1 নম্বর প্রশ্ন কি পড়ছি, না এটা তো আজকে বললাম, টোটাল এই অধ্যায় আমরা শেষ করে দিচ্ছি আজকে। ঠিক আছে, নেক্সট ক্লাস থেকে এই পরের অধ্যায় আমরা শুরু করব, এখান থেকে আমরা মূলত পড়া শুরু করব। ঠিক আছে, আর ওদের সাথে এই অধ্যায় পর্যন্ত আমরা শেষ দিব, এই পর্যন্ত ওদের সাথে শেষ দিয়ে শুধু এই ক্লাসটা করব। তাহলে এখান থেকে আপনাদের পড়াটা এই ক্লাসের সাথে শুরু হবে। Define bone, write down the composition, structure, type and function of bone. এই প্রথম প্রশ্নে কোনো সমস্যা আছে? ডিফাইন বোন, রাইট ডাউন দ্য কি স্ট্রাকচার, কম্পোজিশন, ফাংশন, এটাতে কোনো প্রবলেম আছে কিনা? আচ্ছা, পরের অধ্যায় প্রশ্ন লেখেন, এই অধ্যায় শেষ। পরের অধ্যায় হচ্ছে কি ডাইজেস্টিভ সিস্টেম। পরিপাক তো মনে থাকে না কেন? আমি তো মোটামুটি ভালোই পড়েছি, সবাই দিই বললে মনে থাকবে, সময় দেন, আজকে মনে না থাকলে কালকে মনে থাকবে। একটু বললে সবাই সময় না দিলে একটু মনে করতে সবাই পারি, বাট এই সাথে করে রিভিশন দিতে হবে। এই ডাইজেস্টিভ সিস্টেম 1 নাম্বার, ডিফাইন
প্রশ্নগুলো লিখে নেন। আমরা কি ভিডিও দিয়েছিলাম? জি জি ডিফাইন ডাইজেস্টিভ সিস্টেম। এগুলো বাংলা একটু জানতে সমস্যা হয়। কেন ডিফাইনের সংজ্ঞা বাংলার দিকে আছে। ডিফাইন মানে কাকে বলে? কাকে বলে ডাইজেস্টিভ সিস্টেম কাকে বলে? আমার ইংরেজি দিতে সমস্যা হয়। ইংরেজি সমস্যা যেটাতে সমস্যা মনে করবেন ওটি আপনাকে কি কামড়ায় দেবে। সমস্যা মনে করবেন স্যার এই ফার্মাসিস্ট ইয়াটাকে মানে কমপ্লিটলি বায়োলজির সাথে ম্যাচিং না, স্বাভাবিক, বায়োলজির সাথে বেশি ভালো। এই কারণে বায়োলজি স্যার খালি আমার দিকে চায়। আমি একটু বেশি বেশি কই স্যার ক্লাসের ভিতরে এনে পারি না খালি। আমি কিছু কইলে কিনা আমার দিকে চায় না। আচ্ছা, ডিফাইন ডাইজেস্টিভ সিস্টেম। রেডিকুলেশন পার রাইট ডাউন দ্য পার্টস অফ ফুড ডাইজেশন। ফুড ডাইজেশনের জন্য কি কি পার্টগুলো আমাদের দরকার? রাইট ডাউন দ্য পার্ট অফ ফুড ডাইজেশন। রাইট ডাউন দ্য পার্ট অফ ফুড ডাইজেশন। ডাইজেস্টিভ সিস্টেম কাকে বলে? ডাইজেস্টিভ সিস্টেমের পার্টগুলো কি কি? থ্যাংক ইউ স্যার। আমি আপনার বলতাম বাংলার একটু বলেন। আপনাকে বলি স্যার। Just listen. স্যার Write down the parts of food digestion. দুই নম্বর প্রশ্ন লেখেন। Define digestion and absorption. Write down the pathway of food digestion. দেরি কেন স্যার? এটা কি এন্ড অবজেক্ট Absorption. A B S O R P T I O N. A B S O R P T I O N. Absorption. পার্থক্য এটা pathway. P A T H W A Y. Pathway of food digestion. Food digestion এর পথটা কি? Pathway. লিখছেন ইয়া? Pathway of food digestion. প্রথমটা তো প্রশ্নগুলো লিখে গ্রুপে দিয়ে দিতে পারেন তো। ছবি তুলে তো দিয়ে দিতে পারেন। কোনো সময় তো দেখলাম না গ্রুপে কোনো প্রশ্ন কিছু আছে। স্যার এখন থেকে শুধু যেমন দিতে পারে স্যার আগে আমি বুঝে দিছি পরে দিছি দুই একদিন পরে দরকার লাগে কথা কই নাম্বার 3, গ্রুপ দিকে আমার যে ইনফরমেশনগুলো আছে আপনারা যারা ক্লাস করেন আজকে, যে ইনফরমেশনগুলো আছে এগুলো যদি গ্রুপে দিয়ে না দেন তাহলে আর লাভ হলো কি? গ্রুপ করে লাভ হলো না। হ্যাঁ, তাহলে গ্রুপ হয়ে লাভ হলো কি? অনেকে আসতে পারে না, এই জন্য তো গ্রুপ খোলা যেন সবগুলো ইনফরমেশন একসাথে দেওয়া যায়। বিভিন্ন ইনফরমেশনগুলো যারা আসেন তারা অ্যাক্টিভ থাকতে হবে। যদি এইভাবে চিন্তা করেন যে আমি আসছি আমি শিখবো আর কারো কিছু বলবো না, যা হওয়ার হবে, আলটিমেট আপনারও শেখা হবে না। হ্যাঁ কারণ জিনিসগুলো কি করতে হবে? শেয়ার করতে হবে। চর্চা করতে হবে। মেডিকেলের পর আপনি মনে করেন একটা জিনিস খুব ভালো পারেন, ঠিক আছে, এটা একদম মনে মনে ভাবছেন ক্লাসের কাউকে শিখাবেন না, ঠিক আছে, এটা আপনি একাই দিবেন, দেখবেন আপনি নিজেই ভুলে গেছেন। এগুলো উদ্বায়ী পদার্থ, যত বেশি আপনি কি ইউজ করবেন এটা তত বেশি আপনার ভিতরে ঢুকবে। ঠিক আছে, আপনি একটা জিনিস পারেন, এটা নিয়ে কি আরেকজনের সাথে আলোচনা করেন, দেখবেন আপনার ক্লিয়ার হয়ে গেছে, ও পারুক আর না পারুক। এখানে কোনো কিপটামি করা যাবে না, অ্যাটলিস্ট বিদ্যার ক্ষেত্রে না। তুমি গরম না, অনেকের মধ্যে আছে, আপনাদের মধ্যে আছে, এটা বলি নাই। হ্যাঁ, না শপিং প্রমোশন আমার নাই। আমরা কি সুন্দর ভালো আচ্ছা, এরপর লেখেন রাইট ডাউন the part, layer, opening
cell and function of stomach. Write down the opening, layer, part, cell and function of stomach. তাহলে স্টোমাকে কি লিখবো আমরা? করব পার্ট, করব লেয়ার, করব ওপেনিং, করব সেল, করব, ঠিক আছে, লোকেশন আরো কিছু করব, জাস্ট আমরা এখানে কম করে দিয়েছি, ঠিক আছে। শেষ 3 নাম্বারটা জি স্যার। লিখছেন সবাই? স্টোমা। নাম্বার 4, কোনটা? ফুড Following food particle are digest and absorb. Carbohydrate, protein and fats. কি স্যার দেরি হলো কেন আজকে? আজকে জানতেন তো ইনফরমেশন? কয়টা বাজে? 11:30 বাজে এখন। প্রায় 12টা। 12:30 বাজে এখন। এখন স্যার 12টা বাজে এখন। একদম মিলে গেল। আপনাদের ক্লাস কিন্তু 11টা থেকে, ঠিক আছে? ওই তো বলবে দিছি। কি স্যার ওই যে ডাইজেস্ট আর হ্যাঁ, পার্টিকেল আর ডাইজেস্ট এন্ড অ্যাবজর্ব। কি কি পার্টিকেল? কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, অর্থাৎ শর্করা, আমিষ আর কি চর্বি কিভাবে আমাদের শরীরে ডাইজেস্ট হয়। কার্বোহাইড্রেট, HY, হ্যাঁ, কার্বোহাইড্রেট, HYDRAT, প্রোটিন, PROTEIN, প্রোটিন, আরেকটা হচ্ছে ফ্যাট বা লিপিড। শেষ। 5 নম্বর কোশ্চেন লেখেন। Write short note. Mouth, salivary gland, teeth, salivary gland, pituitary gland, এখানে gland pituitary gland, পরে ডাকে মাউথ, টিথ, সেলিভারি গ্ল্যান্ড, হ্যাঁ। এরপরে হচ্ছে প্যানক্রিয়াস, লিভার, প্যানক্রিয়াস, PNCREAS, প্যানক্রিয়াস, লিভার, ডাইজেস্টিভ এনজাইম, লিভার, and digestive enzyme. Enzyme, ENZYME, ENZYME. ওকে, কোশ্চেন নাম্বার কত? 6 এবং লাস্ট এই অধ্যায়।
write down the region of abdomen with its respected organ. ঠিক আছে, ডাইজেস্টিভ সিস্টেমে কি বললাম আমরা, এই 6টা কোশ্চেন বললে আমাদের ডাইজেস্টিভ সিস্টেম কি শেষ হয়ে যাবে। ওকে, আমরা গত ক্লাসে মাসকুলোস্কেলেটাল সিস্টেম এই ক্লাসে শেষ করে দিলাম, তাই না? একটা কোশ্চেন বাকি ছিল শুধু, কি কি বললাম আমরা, যেখানে কতগুলো সংজ্ঞা ছিল, টেন্ডন কাকে বলে, বার্সা কাকে বলে, লিগামেন্ট কাকে বলে, ঠিক আছে? সেই সংজ্ঞাগুলো একটু বাসায় পড়বেন, মানে কি মাসকুলোস্কেলেটাল সিস্টেম ফুল পড়া থাকবে, ঠিক আছে? নেক্সট ক্লাসে হয়তো জিজ্ঞেস করলে বোনগুলোর নাম জিজ্ঞেস করতে পারি দুই একজনকে, বাট কি বোনের নাম কি মুখস্থ হয়েছে? ঠিক আছে, জিজ্ঞেস করতে পারি, অথবা আমরা শুরুই করবো কি ডাইজেস্টিভ সিস্টেম দিয়ে, ঠিক আছে? ডাইজেস্টিভ সিস্টেমের পরে আমরা পড়বো কি ব্লাড, কার্ডিওভাস্কুলার। হার্ড করে দেখলে ওটা করছি, আর সহজ করে দেখলে আর এটা মোটামুটি ভালোই করছি। আর মনে একটু বেশি ভুল বোঝা তো ঠিক আছে, সমস্যা নাই।